আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ৮২ নম্বর আয়াত সূরা আনআম। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে কুফরকে মিশ্রিত করেনি, শিরিক মিশ্রিত করেনি, নিফাক মিশ্রিত করেনি, তাগুত মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্যই রয়েছে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা। নিরাপত্তা কে দিবেন? আল্লাহ। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন যে যারা ফ্রেশ ঈমান পোষণ করবে আল্লাহ তাদের নিরাপত্তা দান করবে। আমরা নিরাপত্তা পাই না কেন? আল্লাহর ওয়াদা আল্লাহ কখনো ভঙ্গ করবেন না। বুঝতে হবে যে আমি দীর্ঘদিন যাবৎ নিরাপত্তা পাই না। বুঝতে হবে কিসের থেকে নিরাপত্তা? মিনাল মাসিয়া, পাপ কাজ থেকে নিরাপত্তা পাচ্ছি না। তারপরে অমিনাল খাউফ, ভীতি থেকে নিরাপত্তা পাচ্ছি না। তারপরে রুজির নিরাপত্তা পাচ্ছি না। তখন বুঝতে হবে আমার ভিতরে কি নাই? ঈমান নাই। আমাকে আল্লাহ রুজি দিবেন। আল্লাহ নিজেই বলছেন রুজি দেওয়ার মালিক কে? আল্লাহ। শুধু এইটা না, যদি পৃথিবীবাসী আল্লাহকে ভয় করে তা আল্লাহ বলছেন আসমানের যত বরকত অর্থাৎ আল্লাহর রহমত সমস্ত দরজা আল্লাহ কি করে দেবেন? খুলে দেবেন। দেন না কেন আল্লাহ আমাদের জন্য? তার মূল কারণটা হলো আমাদের ঈমানটা শিরিক মুক্ত না, কুফর মুক্ত না। আর যতক্ষণ ঈমানকে খালেস না করতে পারবো ততক্ষণ আমাদের কোনো ইবাদত যেমন কবুল হবে না, আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হবে না। তো একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমার ঈমানটা যেন ফ্রেশ থাকে, কুলস মুক্ত যেন থাকে, এর মধ্যে কোনো কিছু যেন স্পর্শ না করে। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। এক আল্লাহ বলছেন, এটা ৪২ নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে আছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। আর যখন আপনি বুঝলেন ইসলামী হক, বাকি সব কি বাতিল, আল্লাহ বলছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, হকের পরে যেগুলো থাকে সেইগুলো মিথ্যা বাতিল ছাড়া কি? আল্লাহর কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। তো বাকিগুলো কি? সব বাতিল, দলাল, মিথ্যা, ভ্রষ্টতা। আল্লাহ নিজেই বলছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, হকের পরে বাতিল ছাড়া আর কিছু নাই। আল্লাহ বলছেন সূরা আনকাবুত ৫২ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ, যারা বাতিল জিনিসকে বিশ্বাস করে এবং আল্লাহর সাথে কুফরি করে, উলাইকা হুমুল খাসিরুন, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে যত মিথ্যা আছে সবগুলো কি? বাতিল। এই বাতিলের প্রতি যখনই আপনি আগ্রহ প্রকাশ করলেন, ঈমান আনলেন, সাথে সাথে ঈমানটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ। আর খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। ১০৬ নম্বর আয়াত সূরা ইউসুফ। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও কি? মুশরিক। আল্লাহ বলছেন, মানে এটা কিন্তু অন্যদেরকে বলছেন না, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, অন্য জাতিকে বলছেন না, মুসলিমদেরকে বলছেন আল্লাযীনা আমানু
ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমান এনেছে, মুমিন হওয়া সত্ত্বেও তারা অধিকাংশ কি মুশরিক। এটা আল্লাহ বলছেন। মানে ঈমান আনা সত্ত্বেও মানে আল্লাহকে স্বীকার করে, হজ করে, যাকাত দেয়, সালাত পড়ে, পড়া সত্ত্বেও তারা কি মুশরিক। এটা একটা কঠিন কথা। যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, সালাত পড়ে, সিয়াম পালন করে, হজ করে, আল্লাহ তাদের সম্পর্ক বলছেন এরা অধিকাংশ কি মুশরিক। কেন? আল্লাহ বলছেন সূরা রুম ৭ নম্বর আয়াত, ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ রবকে বিশ্বাস করবে কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। রব মানে কিন্তু তারা কি কাফের। ওয়াইন্না কাসীরাম মিনান নাস, অধিকাংশ মানুষই রব মানে কিন্তু সাক্ষাৎ হবে আল্লাহর সাথে কি অবস্থায়? কাফের অবস্থায়।